প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। দেখো, এর আগের ভিডিওতে মান 2 এবং মান 3-এর সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে মান 5 এবং মান 8-এর প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। যে প্রশ্নগুলো আলোচনা করে দেবো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো, আশা করি তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তার পাশাপাশি তোমাদের সামনে আলোচনা করে দেব যে কীভাবে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যাবে, তার শর্টকাট আমি একটা টিপস বলে দেবো। তাই তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মান যে 5-এর প্রশ্নগুলো রাখা হয়েছে, প্রতিটা প্রশ্ন পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে শোনো, পাশাপাশি তোমরা খাতার মধ্যে লিখে নাও। ওকে, দেখো 1 নম্বর যে প্রশ্ন আছে, ইলবার্ট বিল বলতে কী বোঝো। 2 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল কী হয়েছিল। 3 নম্বর হচ্ছে আজাদ হিন্দ ফৌজের প্রতি নেতাজির আহ্বান কী ছিল। 4 নম্বর ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি কি কি ছিল। 5 নম্বর ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে 6 নম্বর কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো। 7 নম্বর হচ্ছে আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 8 নম্বর হচ্ছে তেলেঙ্গানা বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। দেখো, পরের প্রশ্নগুলো আলোচনা হবে তোমাদের সামনে। একটা বিশেষ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাই, যে এর পরের ভিডিও যেগুলো নিয়ে আসবো সেখানে পরিবেশ ও বিজ্ঞান, অঙ্ক, পাশাপাশি ভূগোল বিষয়ে সাজেশন আলোচনা করা হবে। তোমরা যদি নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে তোমরা ভিডিওগুলো পাবে। 9 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে যা জানো লেখো। 10 নম্বর হচ্ছে ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো। 11 নম্বর কী আছে, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। দেখো, নেক্সট হচ্ছে মান 8-এর প্রশ্ন। এই মান 8-এর প্রশ্নগুলো তোমাদেরকে মাত্র 3টা পড়তে হবে, 3টা পড়লেই 100% এখান থেকে কমন পেয়ে যাবে একটা। দেখো কি, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর কী দেওয়া আছে, স্যার সৈয়দ আহমেদ খান কীভাবে মুসলমান সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে 1940 থেকে 1948 খ্রিস্টাব্দের মধ্যে কীভাবে ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল, সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল সাজেশন ভিত্তিক প্রশ্ন। পাশাপাশি তোমাদের সামনে আলোচনা করে দিই কীভাবে বেশি নাম্বার পাবে সেটা সম্পর্কে। দেখো, বেশি নাম্বার পর 1 নম্বর কৌশল তোমাদেরকে প্রতিটা অধ্যায় খুঁটিয়ে পড়তে হবে এবং গুরুত্ব সহকারে অবজেক্টিভগুলো পড়তে হবে। 2 নম্বর হচ্ছে টিপস হচ্ছে কি, তোমরা যে এই বড় প্রশ্নের অ্যান্সারগুলো লিখবে টু দ্য পয়েন্ট, অর্থাৎ কী বলবো, যে পয়েন্ট ধরে তোমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে। পয়েন্টগুলো আলাদা কালি, ব্ল্যাক কালিতে হয়তো পয়েন্ট করবে অ্যান্ড ব্লু কালিতে অ্যান্সার লিখবে। ওকে, প্রতিটা প্রশ্নের অ্যান্সার পয়েন্ট ধরে লিখবে, দেখবে তোমাদের প্রত্যেকটাই নাম্বার ভালো আসবে। পাশাপাশি তোমাদেরকে বলবো যে লেখাগুলো খুব সুন্দর করে লিখবে, পাশাপাশি যেন কাটাকাটি না হয় সেদিকেও তোমাদেরকে ধ্যান দিতে হবে। তো এইভাবে তোমরা লিখতে পারলে অ্যান্সারগুলো আশা করি প্রত্যেকেই বেশি নাম্বার পাবে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগছে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।